এভরিওয়ান, আমরা এখন এসেছি বৈশিষ্ট্য মন্দিরে। জানি না এটা কোন ঠাকুরের মন্দির, তো চলো যাই মন্দিরের ভিতরে, যদি এলাউ থাকে ফোন তোমরা লগে আবার সবকিছু দেখাইতে পারো। তো চলো যাই। এদিকে সবাই আছে, পিছনে এক এক করে করে সবাই আইতেছে। মানে ঘুরতে আইছি তো ঘোরার মতনই ঘুরুন, সবকিছুই দেখতে আছি মোটামুটি যতটুকু পসিবল হইতেছে। এটা অনেকটাই উপরে, মানে সিঁড়ি বাইয়া বাই উঠতে লাগতেছে। তো চলো যাই আমরা। এই মন্দিরের ভিতরে কি ঠাকুর আছে? মন্দিরটা হয়েছে উপরে উঠতে আসলে ভিতরে গুহার মতন আছে। তো এদিক দিয়ে চাইতে লাগতেছে, অনেকটাই ভিতরে। এদিকে আয়ো, সাবধানে আয়ো তোমরা, নিচের দিকে নামতে লাগতেছে। কিন্তু গুহা পর্যন্ত তোমরা সাথে শেয়ার করতে পারছি, তার কারণ ভিতরে এলাও নাই ফোন। এদিকে আছে বাইরে শিবলিঙ্গ আর অনেক কটা ঠাকুর। আর এদিকে হয়তো মন্দিরের কোনো বাৎসরিক কাজ চলতেছে, এদিকে চলতেছে ফুলের প্রচুর কাজ। তো চলো দেখি আর কি কি আছে এদিকে। আমরা ঝিল দিকে লাইছি পাহাড়ের, তো এইদিকে আছে অনেকটা ঝিল, মানে ঝিলের মধ্যে সবাই কত এনজয় করতে থাকে। এদিকে আছে বান্দর, তো ফোন নেকা যদিও বান্দর কইতেছে সাবধানে থাকতাম। তো এদিকে আছে ঝিল, সবাই স্নান করতেছে এই গরমে। তো চলো দেখি আর কি কি আছে এইদিকে। আছে নিচে আরেকটা মন্দির, এই মন্দিরটা জানি না এটার ভিতরে ফোন এলাও আছে কিনা। তো চলো যাই কতটুক সামনে, যদি ফোন এলাও থাকে তাহলে তোমার সাথে শেয়ার করতে পারো। যাইতাছি ঝিল। জলে তো পা দিতেই লাগবে দাদা। ঝিল মিল গয়া, ঝিল অ্যামেজিং, মানে নাইস ভিউ ভাই, মানে এত সুন্দর লাগতেছে এদিকে রে ভাই। তোর অনুভূতি কেমন লাগতেছে? বাহ, তোমার কিরকম লাগতেছে? তোমার কিরকম লাগতেছে? বাহ, দারুন দারুন জায়গা, মানে কি তা কইতাম। কও তোমার কেরম লাগছে এতদিন, মানে তুমি তো কোনো সময় ঘুরতে বাইরেছো না, ঘুরা সাইরা কেমন লাগছে? তো এই যতটুকু দেখছো এখন পর্যন্ত, আমার তো সবচেয়ে সেরা আইডিয়া হয়েছে ঝর্ণার জল। আরো বহুত দেখছি, কিন্তু এই ঝর্ণার জল সবচেয়ে সেরা লাগছে। মানে অনেকদিন পরে আমরা এমন ঘুরতে পেরেছি বাড়ির থেকে, কিন্তু এই জায়গাটার মতন মানে শান্তির জায়গা আর কোনো কিছুই লাগছে না। আর মা কামাখ্যার মন্দির তো অলওয়েজ শান্তি, সত্যি অনেকটাই ভালো লাগছে। মানে এতটা মজা করছি আমরা সবাই, কোয়ার মতো না।